Good morning everyone. Welcome to my channel Easy Grammar. আজকে আমি তোমাদের কাছে past tense ব্যাখ্যা করব। past tense হচ্ছে অতীতকাল। বাক্যে যখন আমরা আগের বা পূর্বের বা অতীতের কোনো ঘটনা, কোনো বিবরণ, কোনো অভ্যাস ইত্যাদি ব্যাখ্যা করি বা লিখি, তখন আমাদের বাক্যের যে মূল ভাব বা মেইন যে ভাবটা, মূল ক্রিয়া, তার পাস্ট ফর্ম বা অতীত রূপটা ব্যবহার করতে হয়। তো চলো আজকে আমরা পাস্ট টেন্সটা শিখি। আর আরেকটা কথা বলে নিই, এর আগের ক্লাসে আমি প্রেজেন্ট টেন্সটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি এবং আমার ভিডিওটা সম্ভবত 42-43 মিনিটের হয়েছিল। তো আমি কারো কাছ থেকে কমেন্ট পেয়েছি যে আমি যেন এত লেন্দি ক্লাস না নেই, আমি যেন অল্প অল্প করে বোঝাই। প্রত্যেকটা টেন্সের যে 4টে করে পর্যায়, সেই পর্যায়গুলোকে যেন আলাদা আলাদাভাবে আমি বোঝাই। তো এখানে দেখো আমি লিখেছি পাস্ট টেন্স বা অতীতকাল। অতীতকাল বলতে বোঝায় যে পূর্বের কোনো ঘটনা, পূর্বের কোনো অভ্যাস, পূর্বের কোনো বিবরণ, সেটাকে যখন আমরা ইংরেজিতে ব্যাখ্যা করি বা ইংরেজিতে বর্ণনা করি, তখন সেটাকে বলা হয় পাস্ট টেন্স। হ্যাঁ, ডিসক্রাইবিং সামথিং হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, বা আমরা কিছু বলছি যেটা অতীতে ঘটেছিল, বা আমরা কোনো কিছু বিবরণ দিচ্ছি যেটা অতীতে ঘটেছিল। তাহলে পাস্ট ইনডিফিনিট কি? পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট হচ্ছে অতীতের কোনো ঘটনা, কোনো বিবরণ বা অতীতে কিছু ঘটেছে এমন কিছু বোঝাতে গেলে আমরা ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, মূল ভার্বের পাস্ট সিম্পল পাস্ট ফর্মটা। পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলছিল এমন কিছু বোঝাতে হলে আমরা ব্যবহার করব সেন্টেন্সের যে মূল ভার্ব তার পাস্ট কন্টিনিউয়াস ফর্মটা বা পাস্ট কন্টিনিউয়াস রূপ। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে দুটো কাজ সম্পন্ন হয়েছিল, কিন্তু একটা কাজ আরেকটা কাজের আগে সম্পন্ন হয়েছিল। তো যে কাজটা আগে ঘটেছিল, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছিল, তার জন্য আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, যে মূল ভার্ব তার পাস্ট পারফেক্ট ফর্মটা ব্যবহার করতে হবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে সুদূর অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ ঘটেছিল। আমি 10 বছর যাবৎ সেখানে বাস করছিলাম, হ্যাঁ, সে 3 বছর ধরে একটা কাজ করছিল, সে 4 বছর ধরে চিকিৎসা করাচ্ছিল। এই ধরনের সেন্টেন্স যখন আমরা লিখব, তখন আমাদের যে বাক্যের যে মূল ভাব তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করতে হবে। তো আমি চলো এক এক করে তোমাদের প্রত্যেকটা পাস্ট টেন্সের যে প্রত্যেকটা ভাগ, সেই প্রত্যেকটা ভাগ আমি আলাদা আলাদা করে ব্যাখ্যা করছি। তাহলে দেখো আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্য হচ্ছে অতীতকালের কোনো কাজ বর্ণনা করছে বা পাস্টের কোনো কাজ বর্ণনা করছে। তো দেখো প্রথম বাক্যটা দেখো, আমি মুম্বাই গিয়েছিলাম। আমি যদি এটাকে প্রেজেন্ট টেন্সে লিখতাম তাহলে কি লিখতে হতো? আমি মুম্বাই যাই। কিন্তু দেখো আমি এখানে লিখেছি আমি মুম্বাই গিয়েছিলাম। সে স্নান করেছিল। আমি যদি প্রেজেন্ট টেন্সে লিখতাম তাহলে আমাকে কি লিখতে হতো? সে স্নান করে। কিন্তু স্নান করে মানে কি? এটা হচ্ছে বর্তমানের কোনো কাজ, কিন্তু তা তো না, আমরা এখানে পাস্ট টেন্স শিখছি। তো পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে সে স্নান করেছিল। আমরা কাজটি করেছিলাম, কোনো একটা কাজ আমরা করেছিলাম। প্রেজেন্ট টেন্স হলে আমরা বলতাম আমরা কাজ করি, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স শিখছি, তাই আমরা এখানে লিখেছি আমরা কাজটি করেছিলাম। তো চলো এবার আমরা এক এক করে দেখি যে আমাদের এই পার্থক্যগুলো কোথায় আসবে, প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্সের পার্থক্যগুলো কোথায় আসে। তো আমি মুম্বাই গিয়েছিলাম, প্রথমে আমি লিখব আমরা আগেই জানি যে যখন আমরা পাস্ট টেন্সে কোনো বাক্য লিখব, তখন বাক্যের মূল যে ভাব বা মেইন ভাব যেটা, সেটা পাস্ট ফর্ম বা অতীত রূপটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব এটার বর্তমান রূপ, আমি মুম্বাই গিয়েছিলাম। আমি লিখব আমি মুম্বাই যাই। আই গো টু মুম্বাই। কিন্তু এটা তো হলো না, ঠিক হলো না। কেন ঠিক হলো না? আমি তো লিখেছি গিয়েছিলাম। আমি যদি লিখতাম আমি মুম্বাই যাই তাহলে ঠিক ছিল, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্স, তাই আমাদের এখানে মূল ভাবটা পাল্টাতে হবে। মূল ভাবটা কি? মূল ক্রিয়াটা কি? গো বা যাওয়া। তো চলো আমরা এটাকে ঠিক করে ফেলি। আমরা এখানে লিখবো কি? যে আমি মুম্বাই গিয়েছিলাম। গো এর যে পাস্ট ফর্ম বা
অতীত রূপ সেটা হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট। তো আই ওয়েন্ট, আই ওয়েন্ট টু মুম্বাই। তাহলে আমাদের বাক্যটা সঠিক হয়ে গেল। একইভাবে সে স্নান করেছিল, আমি যদি বলি যে সে স্নান করে, হি টেকস এ বাথ, সে স্নান করে। টেক বাথ, টেকিং বাথ এর মানে হচ্ছে স্নান করা। তো যেহেতু এটা এখানে কর্তাই, বাক্যের কর্তা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। তো আমি বলেছি যে সে স্নান করে, হি টেকস আ বাথ, অথবা শি টেকস এ বাথ। কিন্তু তাহলে তো হবে না, বাক্যটা তো পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্সে আমাদের কি লিখতে হবে? হিটা হি থাকবে, কর্তায় কোনো চেঞ্জ নেই, হি বা শি। স্নান করা, টেকিং বাথ, টেক বাথ, টেক্স বাথ। তো আমাদের টেক হচ্ছে এখানে মূল ভার্ব, মূল ক্রিয়া। তো চলো আমরা মূল ক্রিয়াটা পাল্টে দিই, টেক, টেক টুক, টেকটা হয়ে যাবে টুক, হি শি টুক, টুক আ বাথ। আমরা সঠিক লিখলাম, সঠিকভাবে আমরা এটাকে ট্রান্সলেট করলাম পাস্ট টেন্সে। সে স্নান করেছিল, হি অর শি টুক আ বাথ। এগুলো তোমরা মাথায় রাখবে সেন্টেন্সগুলো, জানো তো? তোমরা যখন কথা বলবে বন্ধুদের সাথে ইংরেজিতে, মাঝে মধ্যে দু একটা সেন্টেন্স বলার চেষ্টা করবে, এই যে প্রতিটা আমি বাক্য লিখি এবং বাক্যগুলোকে যে আমি ট্রান্সলেট করি, এগুলো তোমাদের বিশেষভাবে সাহায্য করবে। আমরা কাজটি করেছিলাম, করেছি না বা করি না, আমরা কাজটি করেছিলাম, পূর্বে আমরা কোনো কাজ করেছি। তাহলে করা ইংরেজি কি? ডু। ডু এর পাস্ট ফর্মটা কি বা অতীত রূপটা কি? ডিড। এখানে মেইন ভার্ব হচ্ছে ডু এবং মেইন ভার্বের যে অতীত রূপ তা হচ্ছে ডিড। আমরা ইংরেজি হচ্ছে উই, কর্তা। করেছিলাম কাজটি, ইংরেজি আর বাংলার যে বাক্য গঠন তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে আমরা বাক্যের শেষে ক্রিয়া বসাই। আমি ভাত খেয়েছি, এই যে খাওয়াটা, এটা হচ্ছে ক্রিয়া, আমরা দেখো বাক্যটা শেষে বসাই। আমি মুম্বাই গিয়েছিলাম, বাক্যের ক্রিয়াটা শেষে। কিন্তু ইংরেজিতে তা হয় না, ইংরেজিতে এটা বাক্যের মাঝখানে বসে যায়, ক্রিয়াপদটা ইংরেজিতে বাক্যের মাঝখানে বসে যায়। আমরা আমরা করেছিলাম কাজটি, এইভাবে লিখতে হবে। তো চলো দেখি, আমরা কাজটি করেছিলাম, উই ডিড। ডু হচ্ছে এখানে মেইন ভার্ব, ডু এর পাস্ট টেন্স হয়ে যাচ্ছে ডিড। উই ডিড কাজটি, দি ওয়ার্ক। হয়ে গেল, ট্রান্সলেশনটা একদম সঠিক হয়েছে। তো এইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। এবং অতীতের কোনো অভ্যাস যখন আমরা বোঝাবো, সেক্ষেত্রেও আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। অতীতের অভ্যাস বোঝাতেও সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। এখানে আমরা কয়েকটা উদাহরণ রেখেছি, দেখো এক এক করে। সলিল সন্ধ্যাবেলা গান গাইতো, আমরা রোজ বিকেলে ফুটবল খেলতাম, তুমি রোজ সকালে হাঁটতে। দেখো এগুলো সব পুরোনো দিনের অভ্যাস। আর এই পুরোনো দিনের অভ্যাস বা হ্যাবিট, এগুলো বোঝাতে গেলে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। কিন্তু এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে মূল যে ভার্ব তার কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। কিন্তু ভার্বের আগে উড অথবা ইউজ টু ব্যবহার করতে হবে। কিভাবে? দেখতে থাকো। সলিল সন্ধ্যাবেলা গান গাইতো, সলিল গাইতো গান সন্ধ্যাবেলা। ইংরেজিতে যখন আমি লিখবো তখন আমাকে সেন্টেন্সটা এভাবে সাজাতে হবে। তাহলে দেখো, সলিল বাক্যের কর্তা, সলিল ইউজড টু, অথবা উড। তো তোমরা ইউজ টুটাই ব্যবহার করো, ইউজ টুটা শুনতে বেশি ভালো লাগে, ঠিক আছে?
তো সলিল ইউজড টু গান গাইতো, সিং। সলিল ইউজ টু সিং কখন? সন্ধ্যাবেলা, ইন দি ইভিনিং। সলিল ইউজ টু সিং ইন দি ইভিনিং। আমরা রোজ বিকেলে ফুটবল খেলতাম। আমরা, বাক্যের কর্তা হচ্ছে আমরা, তাহলে কি লিখব? উই। ফুটবল খেলবো, ফুটবল খেলাটা হচ্ছে প্লে। হ্যাঁ, তো প্লেটা প্লেই থাকবে, কারণ এটা যেহেতু পুরনো অভ্যাস এবং আমরা উড অথবা ইউজ টু আনছি, তাই আমরা মূল যে ভার্বটা তার কোনো পরিবর্তন ঘটাবো না। উই ইউজড টু প্লে রোজ বিকেলে, প্রত্যেক বিকেলে। উই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন। We used to play football every afternoon. আমরা রোজ বিকেলে ফুটবল খেলতাম। তুমি রোজ সকালে হাঁটতে, তুমি হচ্ছে বাক্যের কর্তা, লিখে দিই আমরা এটা। ইউ ইউজড টু, এই ইউজ টু দিয়ে আমরা পুরনো অভ্যাসটা বুঝিয়ে দিলাম, কিন্তু যে মূল ভার্বটা সেটা কিন্তু আর পাস্ট ফর্ম ব্যবহার হবে না উড এবং ইউজ টুর পরে। এটাকে আমরা লিখব ইউজ টু ওয়াক। রোজ সকালে, তুমি রোজ সকালে হাঁটতে, ইউ ইউজ টু ওয়াক। রোজ বিকেলে এভরি আফটারনুন, রোজ সকালে এভরি মর্নিং। ইউ ইউজ টু ওয়াক এভরি মর্নিং। পরিষ্কার হয়ে গেল, আমরা সিম্পল পাস্ট টেন্স শিখে গেলাম। তাহলে তোমরা বাড়িতেও এটা প্র্যাকটিস করো, অনেকগুলো ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করো, ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করো, এবং আমাকে কমেন্ট সেকশনে তোমরা বিভিন্ন রকম সেন্টেন্স লিখে পাঠাও। তাহলে আমরা শিখে নিলাম সিম্পল পাস্ট টেন্স। এর পরের ক্লাস হবে পাস্ট কন্টিনিউয়াস, সেটা আলাদা ক্লাসে আমি করাবো, কারণ এটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তোমরা প্র্যাকটিস করো, ভিন্ন ভিন্ন ভার্বস দিয়ে তোমরা প্র্যাকটিস করো এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাও। যত প্র্যাকটিস করবে তোমাদের ইংরেজি লেখা এবং বলার দক্ষতা তত বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম, অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। থ্যাংক ইউ।